আজকে আমি তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করছি। তো এই বক্সটা থেকে তোমরা হয়তো ভাবছো যে আমি কোনো পার্সেল আনবক্সিং করব, কিন্তু না। এই বক্সটার মধ্যে ছিল আমার 6 মাসের ইনকামের কিছু টাকা। মানে যেহেতু আমি কেক সেল করি, তোমরা সবাই জানো, তো সেই কেকের মধ্যে থেকে কিছুটা অংশ লাভের টাকাটা আমি এর মধ্যে রেখেছিলাম 6 মাস ধরে, মানে মে মাস থেকে অক্টোবর মাস অবধি। তো সেটাই আমি আজকে আনবক্সিং করব তোমাদের সাথে। যেহেতু এই বক্সটা ভরে গেছিলো, আমি এরকমভাবে কিছু কিছু টাকা লিখে রেখে দিয়েছিলাম, তোমরা সামনে দেখতেই পেয়েছো। লাস্টে 10 টাকা ছিল, সেটাও আমি ঢুকিয়ে দিয়েছি। তো তারপর আমি এটা কাট করে নিচ্ছি। এরকম ট্রেন্ডিং একটা জিনিস মাঝখানে বেরিয়েছিল, যে একটা বাক্সর মতন ছিল, তার উপরে এরকম টাকার সংখ্যা লেখা ছিল, আর তার মধ্যে অনেকে টাকা রাখতো। তো আমি সেই সময় সেটা দেখেছিলাম। তো আমি ভেবেছিলাম যে এরকম একটা বানানো যাক। আমার মাও বলেছিল, যেহেতু তুই কেক সেল করিস, তার মধ্যে থেকে কিছু কিছু লাভের টাকা তুই আলাদা করে রাখ। আর সত্যি বলতে আলাদা করে রাখা যায় না, কিছু কিছু টাকা এদিক ওদিক করে খরচই হয়ে যায়, সবারই এরকম হয়তো হয়। তো আমি ভেবেছিলাম এটা এরকম করা যাক, তাহলে কেকের কিছু কিছু টাকাও থাকবে আর আমার সুবিধাও হবে। তো এই দেখো, এই যে বক্সটা পুরো ভরে গেছিলো, তো আমি এবার ঢেলেও দিলাম। তোমরা একটু গেস করো দেখি এর মধ্যে কত টাকা থাকতে পারি। আর আমি এই টাকাটা দিয়ে কী করেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। এই কেকটা আমি খুবই ভালো একটা কাজে লাগিয়েছিলাম। আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছিলাম। অনেকে হয়তো দেখেছো, আবার অনেকে দেখোনি। আর যারা দেখোনি তাদের সাথে আমি শেয়ারও করে দেবো এই ভিডিওতে। তো চলো এরপরে সব এক এক করে গুছিয়ে নেওয়া যাক। 500 টাকা, 100 টাকা, 200 টাকা যা যা নোট ছিল সব আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বোন, দিদি সবাই আমাকে সাহায্য করছিল সব গুছিয়ে নেওয়াতে। তো এই টাকা দিয়ে আমি কী করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তো এই তো ছিল, এই ফ্রিজটা আমি কিনেছিলাম এই টাকাগুলো দিয়ে, মানে এই কটা টাকাতে হয়নি, আরও কিছু টাকা অ্যাড করে আমি এই ফ্রিজটা কিনেছিলাম। তো সব কটা আমি একসাথে গুছিয়ে নিয়েছি। 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা নোট, সব রকমই নোট ছিল। আর এরকম দেখো, আমি এরকমভাবে লিখে রেখে দিয়েছিলাম। আর যখনই আমার কাছে কেক অর্ডার আসতো, সেই কেকের থেকে একটু একটু টাকা আমি এর মধ্যে রেখেছিলাম। খুবই সামান্য টাকা, বেশি টাকা রাখিনি, যেটুকুনি আমার লাভ হয়। তো চলো এবার এক এক করে সব নোটগুলো গুনে নেওয়া যাক। তো আমি সব এক এক করে গুনে নিয়েছিলাম, আর সবাই আমাকে গুনতেও সাহায্য করছিল। তোমরাও একটু গেস করে বলো দেখি এর মধ্যে কত টাকা ছিল। কিন্তু 10,000-এর বেশি ছিল, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর এই টাকাগুলোর পিছনে কিন্তু আমার বাবা মার সাপোর্ট, তারপরে আমার কাছে যারা যারা কেক অর্ডার করেছে তাদের সবার সাপোর্টের জন্যই কিন্তু আমি এটা করতে পেরেছি, আর এই স্বপ্নটাও পূরণ করতে পেরেছি। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি আরও এইভাবে ছোট ছোট আরও স্বপ্ন পূরণ করতে পারি। তো যাই হোক, এক এক করে সব টাকা আমি গুনিয়ে নিলাম। তো সব নোট গোনা হয়ে গেছে, এবার 10 টাকার নোটটা আমি গুনছি। তো এই ছিল সব টোটাল টাকাটা। তোমরা গেস করে বলো দেখি, সবাই কমেন্ট করো যে এখানে কত টাকা থাকতে পারে। খুব বেশি টাকা ছিল না, যেহেতু অনেক টাকা মনে হচ্ছে, কিন্তু খুব বেশি টাকা ছিল না, অল্পই ছিল, কিন্তু আমার কাছে অনেকই দামি ছিল। তো এই তো ছিল আমার সব টাকা একসাথে।